বৈশাখ মাস মানে কাল বৈশাখীর তাণ্ডব। চারিদিকে অন্ধকার করে আসা ঝড় বৃষ্টি প্রত্যেকটা ক্ষেত্রেই যেন জনজীবন এক প্রকার বিপর্যস্ত হয়ে ওঠে। কারণ এত পরিমাণে ঝড় থাকে যে কোথাও কৃষিক্ষেত ধ্বংস হয়, কোথাও দেখা যায় যে বাড়িঘর ভেঙে পড়ে। ঠিক একই ছবি কিন্তু ধরা পড়েছে সম্প্রতি কাল বৈশাখীর তাণ্ডবে রাজধানী আগরতলার কবিরাজ টিলা এলাকায়, যেখানে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন সেই এলাকার বাসিন্দা রাজেশ রক্ষিত। তার বাড়ির টিনের চাল সহ ঘরের প্রচুর জিনিস কিন্তু ক্ষতি হয়েছে এই ঝড় তুফানে। তবে তার মাথায় হাত, কিভাবে তিনি আবার তার বসত ঘরটি ঠিকঠাক করবেন সে চিন্তায় তিনি অস্থির। তবে প্রশাসনের সাহায্যের আর্জি তিনি জানাচ্ছেন। কি বলছেন গৃহকর্তা, শোনাবো। আমার বাড়ি বাদাঘাট কবির স্কুলের অপোজিট। প্রাকৃতিক গোলযোগ 28 তারিখ, গত 28 তারিখ আমার পেছনের বাড়ি সাধন পাল, ওনার বাড়ির ছাদের একতলা বিল্ডিং এর বড় একটা লোহার স্ট্রাকচারের ছাউনি কমপ্লিট সেটটা আমার বসত ঘরের উপরে পড়ে পড়ে দুর্মসুর হয়ে সব ভেঙে গেছে। হ্যাঁ, তো আর কিছু আমার নাই, আর না ঘর আছে, না টিন কাঠ আছে, না আমার থাকার বিছনা আছে। লেফট সব সব ভিজে, জলে ভিজে ভাঙছে, তারপর প্রচন্ড বৃষ্টির ইয়েতে সব ভিজছে। আমার থাকানোর মতন কোনো ব্যবস্থা নেই। ঘরের যে বারিন্দাটা আছে, বারিন্দাটা অর্ধেকটা ভাঙছে, বাকি অর্ধেকটার মধ্যে আমি কোনো রকম দিন যাপন করতেছি মাটিতে ঘুমাই। আপনারা শুনলেন যে উনার সর্বস্ব শেষ হয়ে আছে, মাথার উপর ছাদটুকু নেই। তাই যেন সরকারের পক্ষ থেকে সাহায্য করা হয় সেই আর্জি তিনি জানিয়েছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। এখন দেখার বিষয় তার এই আর্জিতে কতটা এগিয়ে আসেন সাধারণ মানুষজন, নেতা নেত্রী এবং স্থানীয় জনপ্রতিনিধিরাও কি সাহায্যের হাত বাড়িয়ে দেবে, প্রশাসন এই বিষয়টায় কতটা সক্রিয় থাকবে, ওনার মাথার ছাদ কি আবার তিনি ফিরিয়ে পাবেন, সেটা অবশ্য সময় বলবে। এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।